এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ডাটা এন্ট্রির ক্লাস নিয়ে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এইখানে অনেকগুলা কন্ট্যাক্ট লিস্ট রয়েছে। তো আমি এখানে ধরুন জাস্ট এই জায়গা থেকে মেকে কপি করে আমি একটা আপনাদেরকে একটা শিট দেখাচ্ছি, যেটা হচ্ছে ধরুন আমি ডিসিশন মেকার বের করব। প্লাস মেকে কপি করে আমি এটা জাস্ট কেটে দিচ্ছি। এখন এখান থেকে আমাকে যদি বলা হয় যে আমি কোম্পানির যে কন্ট্যাক্ট নেম বের করব, টাইটেল পজিশন বের করব, অফিস ওয়ার্ক বের করব, আমি গত ভিডিওতে সেম এই শিট দিয়ে একটা ক্লাস দিয়েছিলাম, যেটা হচ্ছে আপনার মানে ডাবল কোটেশন ব্যবহার করার পরে আপনারা কিভাবে এটার মানে কন্ট্যাক্ট নেম, টাইটেল পজিশন, ইমেল এগুলো বের করবেন। তো আরেকটা ডাটার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে আপনি কিভাবে এটা বের করার চেষ্টা করবেন। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে ডাবল কোটেশন মেথড, যেটা আমি পূর্বের ভিডিওতে দিয়েছিলাম। তো এটা দিচ্ছি। এইটার জন্য আমাকে প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, তারপরে ভি দিয়ে পেস্ট করতে হবে। ভি দিয়ে পেস্ট করার পরে আমি ডাবল কোটেশন দিচ্ছি, দেন এখানে লিখবো হচ্ছে ওনার, দেন ওনার নেম দিয়ে এখান থেকে আবার ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দিয়ে এখান থেকে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে বিজনেস প্রোফাইল চলে এসেছে, যেটার নাম হচ্ছে ওই এই জায়গা থেকে, মানে আমার পুরা ডিটেলসটা এখানে চলে এসেছে। তো আমি এটা হয়তো গত ভিডিওতেও দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ডাবল কোটেশন মেথড ইউজ করবেন। আরেকটা ওয়ে হচ্ছে, মানে সেম জিনিসের আরেকটা ওয়ে হচ্ছে আপনি কিভাবে বের করবেন সেটা। তো এখান থেকে আপনারা জানেন যে ওনার নেম দিয়ে অথবা কোম্পানি দিয়ে এখান থেকে আমি এটা কেটে দিয়ে তারপর এখান থেকে লিখবো হচ্ছে লিঙ্কডইন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড আপনার প্রত্যেকটা বায়াররা ব্যবহার করে থাকে এই লিঙ্কডইন প্রোফাইল। এই লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমেও আপনারা পাবেন, যেটা হচ্ছে মানে প্রত্যেকটা সাইটের মধ্যে আপনারা পাবেন যে এই জায়গার মধ্যে যে যে ডিসিশন মেকারগুলা রয়েছে ওনাদের এই মানে গ্রুপের বলুন, তারপর প্রোফাইল বলুন নিজস্ব, তারপর হচ্ছে আপনার ডিসিশন মেকারের মালিক যারা রয়েছে এখানে, মেকার বলতে এখান থেকে যারা মালিক রয়েছে, সেলফ ওনার রয়েছে, ওনারা এটা ব্যবহার করে থাকে। তো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবার থার্ড অ্যান্ড ফাইনাল স্টেপের মধ্যে আমি আরেকটা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ওপেন কর্পোরেট ডট কম। এখান থেকে ওপেন কর্পোরেট ডট কম এর মধ্যে আমি এখান থেকে দিব। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে যে আমি ডিসিশন মেকার কিভাবে বের করব, তার জন্য আমি এখান থেকে ফার্স্ট অফ অল ওপেন কর্পোরেটের এখানে ডট কম এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন, মানে আমি এখানে অল অ্যাকসেপ্ট অল দিয়ে দিব। তারপর এখান থেকে আমার যে কোম্পানির নেম আমি সবগুলো দিয়ে একটু ট্রাই আপ করব। তো আমি ফার্স্টেরটা দিয়ে প্রথমটা দিয়ে তো আমি এখানে ট্রাই আপ করলাম, সেকেন্ডটা দিয়ে আমি ট্রাই আপ করার চেষ্টা করব। তো এখানে দিয়ে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পরে আমি এখান থেকে সার্চে দিব। সার্চে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে এই নামের মধ্যে অনেকগুলা কোম্পানির লোকেশন চেঞ্জ মানে রয়ে গেছে। তো আমি এখান থেকে এটা নিউ এ ট্যাব দিব। নিউ এ ট্যাব দেওয়ার পরে মানে আমার এখান থেকে আমার কর্পোরেটের 711 জন ফাউন্ডের কোম্পানির নাম এই ধরনের নাম দিয়ে চলে এসেছে, যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটের মধ্যে সেম কোম্পানির শাখা রয়েছে। তো এখানে 711টা কোম্পানির শাখা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটা প্রেস করলাম। প্রেস করার পরে আমি এখান থেকে ধরুন যে কোম্পানির ডিসিশন মেকারের নাম সহ কোড সহ, মানে আমি এখান থেকে যেটা ফার্স্টে থাকবে ওইটাই নিব। তো এখান থেকে আশা করা যায় যে প্রথম একটা কোম্পানি, ধরুন এই কোম্পানির 711টা রয়েছে, মানে আপনার কোম্পানির নামের উপরে ধরুন এখানে 711টা রয়েছে, এগুলো হচ্ছে শাখা। তো
তো এখান থেকে আপনি মানে একদম ডিসিশন মেকার সহ বের করতে পারবেন। তারপরে এখান থেকে সেটাও যদি না হয় আপনি এখান থেকে আবার এটা কাটার পরে মানে এই জায়গাটা এখান থেকে কপি তো থাকবে আপনার, এখান থেকে ডাবল কোটেশন দিবেন। ডাবল কোটেশন দেওয়ার পরে আপনি এখান থেকে কন্ট্রোল এটা কেটে দিলাম, কন্ট্রোল ভি দিলাম, ভি দিয়ে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দেওয়ার পরে এখান থেকে আমি এটা নিব, নেওয়ার পরে কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে কন্ট্রোল ভি, দেন এখান থেকে লোকেশন দিব, লোকেশন দিয়ে এন্টার দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই লোকেশন দেওয়ার পরে আমি এখান থেকে যেটা হচ্ছে আপনার মানে এই রোডের মানে আমার এখান থেকে এই রোডের যেটা মানে ফার্স্টে যেটা চলে এসেছে ডিয়ার নর্থ লিটল রোড, এই জায়গা থেকে আমি এখান থেকে বের করব যে এই ডিআর নর্থ লিটল রোড, এখান থেকে আমি বের করে দিব যেটা হচ্ছে আমার এখানে থাকবে। তারপরে এখান থেকে আমি এটার ধরুন আপনি যে ধরুন এখান থেকে আমি এখানে একটা কন্ট্যাক্ট লিস্টের নামটা দেখি। তো এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপরে এই জায়গা থেকে আমি একটু সার্চ দেওয়ার ট্রাই করি, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে আমি এখান থেকে দেখব যে মানে এই নামে কোনো একটা কিছু আসছে কিনা। তো আমি এখান থেকে কোম্পানিস না, আমি এখান থেকে দিব হচ্ছে এই জায়গা থেকে আবার কপি দিয়ে, অর্থাৎ এখান থেকে আচ্ছা এখানে আমি জাস্ট লোকেশন দেন ডিসিশন মেকারের নামটা আমি এখান থেকে দেখব যেটা হচ্ছে আমার এখানে বের করা যায় কিনা সেটা অ্যাকুরেট ভাবে সেই জিনিসটা আমাকে এখানে দেখতে হবে। আমি কোটেশন দিয়ে ডাবল কোটেশন দিয়ে এখান থেকে কোম্পানি দিয়ে এখান থেকে এই লোকেশন দেওয়ার পরেও যদি না আসে তাহলে আমার এখান থেকে দিতে হবে ডিসিশন মেকার, ডিসিশন মেকআপ দিয়ে এখান থেকে এন্টার দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে পোস্টটা চলে এসেছে যে এসেলি কোম্পানির নাম হচ্ছে এসলি মিকিউটা, অর্থাৎ এখান থেকে এই মিকিউটা যখন আমি এখান থেকে এইটা কপি করে কন্ট্রোল সি দিয়ে ওপেন কর্পোরেটের এই জায়গার মধ্যে আবার দিব। ওপেন কর্পোরেটরের এইখান থেকে দেওয়ার পরে আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এখন এটা আমি পেস্ট করছি যেটা হচ্ছে আমার এখান থেকে আসে কিনা সেই জিনিসটা আমি এখান থেকে দিব। তো আমি এখান থেকে এটা নিয়ে সার্চ দিচ্ছি, দেখি আমার এখান থেকে ডাইরেক্টলি আসবে কিনা। তো আচ্ছা এখান থেকে আমি যদি এখন এইটা দিই দেওয়ার পরে এখান থেকে আসার মানে আসে কিনা সেই জিনিসটা দেখব। তো গো দিব, তো এখান থেকে দেখা যাচ্ছে আসছে না। তো আমি এখান থেকে যদি শীটের মধ্যে সেম অ্যাকুরেট না আসে তাহলে আমি এখান থেকে এভাবে এন দিয়ে হ্যাশ দিয়ে দিব। তারপরে এইভাবে করে আমি প্রত্যেকটা জায়গার মধ্যে কপি করে বা অথবা এখান থেকে পুরাটা ধরে এখান থেকে আমি টান দিব যেটা হচ্ছে আমার এই জায়গা পর্যন্ত আসবে। তো এইটা কোনো সমস্যা না, আপনাকে বায়ার বলে দিবে যে আপনি কাজ করবেন ঠিকভাবে কিন্তু প্রপার জেনুইন কাজ করবেন। কাজের মধ্যে ভুল থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু আপনি প্রপারলি যদি শীটের মধ্যে যদি অ্যাকুরেট ভাবে যদি বসিয়ে দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ডাটা এন্ট্রির এই কাজটি 100 হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।